উমাজুরি। হ্যাঁ, এটা কোন থানায়? এটা কৃষক, কৃষি ও গ্রাম এই তিনটি শব্দই বাংলাদেশের প্রাণভোমরা। এই দেশকে বুঝতে হলে আগে বুঝতে হবে গ্রামকে, আর গ্রামকে বুঝতে হলে জানতে হবে কৃষকের জীবন। কারণ বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি, অর্থনীতি ও মানুষের জীবনযাত্রা সব কিছুর কেন্দ্রে রয়েছে গ্রাম বাংলা। শহরের উঁচু দালান, ব্যস্ত সড়ক আর যান্ত্রিক জীবনের বাইরে যে প্রশান্ত সবুজ পৃথিবী, সেখানেই লুকিয়ে আছে আমাদের শেকড়, আমাদের আত্মপরিচয়। গ্রাম মানেই শুধু কয়েকটি ঘর, কিছু মাঠ আর একটি কাঁচা রাস্তা নয়। গ্রাম মানে সকালবেলার কুয়াশা, ভোরের আজানের ধ্বনি, পাখির কলরব, মাঠের শিশির ভেজা ঘাস আর মাটির গন্ধ। আর এই পুরো জীবনের কেন্দ্রবিন্দুতে রয়েছেন কৃষক, যারা নীরবে, নিঃশব্দে, অক্লান্ত পরিশ্রমে দেশের কোটি মানুষের খাবার যোগান দেন। আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি এমনই একটি গ্রামে, যেখানে কৃষি আর প্রকৃতি একে অপরের হাত ধরে এগিয়ে চলে, যেখানে মাঠের সবুজ আর মানুষের জীবনের গল্প এক সুতোয় বাঁধা। চলুন শুরু করি আমাদের আজকের গ্রাম বাংলার গল্প। আমাদের গন্তব্য গ্রামটির নাম চর বানিয়ারি। এটি বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার একটি পরিচিত গ্রাম। ভৌগোলিকভাবে গ্রামটি বাগেরহাট ও পিরোজপুর জেলার সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত। নদী ঘেরা এই এলাকার প্রাকৃতিক বৈশিষ্ট্যই একে করেছে বিশেষ। বছরের পর বছর নদীর পলি জমে তৈরি হয়েছে এখানকার উর্বর জমি, যা কৃষির জন্য অত্যন্ত উপযোগী। স্থানীয়রা গর্ব করে বলেন, এই মাটি সোনার চেয়েও দামি, কারণ এই মাটি তাদের জীবন চালায়, তাদের স্বপ্ন বাঁচিয়ে রাখে। চর বানিয়ারি গ্রামের মাঠে দাঁড়ালে চোখে পড়বে দিগন্ত জোড়া সবুজ, ধানের শীষে ভরা মাঠ, সবজির ক্ষেতে সবুজ পাতার ঢেউ, কোথাও সরিষার হলুদ ফুল, কোথাও আবার পাটের সবুজ কাণ্ড। এই গ্রামটি আর 10টা গ্রামের মতো হলেও এর নিজস্ব সৌন্দর্য একে আলাদা করে তোলে। এখানকার মানুষ সহজ, সৎ ও পরিশ্রমী, বিশেষ করে কৃষকেরা, যারা রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, কাদামাটির সঙ্গে লড়াই করে প্রতিদিন মাঠে নামেন। তাদের মুখে হয়তো বড় বড় কথা নেই, কিন্তু তাদের হাতে আছে দেশের খাদ্য নিরাপত্তার দায়িত্ব। অনেকের মধ্যেই একটি প্রচলিত ভুল ধারণা রয়েছে, কৃষক মানেই শুধু ধান চাষ করেন। বাস্তবে একজন কৃষক বহুমুখী চাষী। ধান ছাড়াও গম, পাট, ডাল, সরিষা, আলু, পেঁয়াজ, মরিচ, শাকসবজি সবকিছুই উৎপাদন করেন তারা। চর বানিয়ারি গ্রাম তারই বাস্তব উদাহরণ। এখানে প্রায় সব ধরনের মৌসুমী ও 12 মাসি ফসলের চাষ হয়। ফলে গ্রামটি শুধু নিজের চাহিদা পূরণই করে না, আশপাশের বাজারেও খাদ্য সরবরাহ করে থাকে। গ্রামের ভেতর দিয়ে চলে যাওয়া কাঁচা মাটির রাস্তা দেখলেই মনটা হঠাৎ করে ফিরে যায় শৈশবে। সেই দিনগুলো যখন খালি পায়ে স্কুলে যাওয়া, মাঠে খেলাধুলা আর বিকেলের শেষ আলোয় বাড়ি ফেরা ছিল জীবনের সবচেয়ে বড় আনন্দ। রাস্তার দুই পাশে সারি সারি ফসলের ক্ষেত, বাতাসে দুলতে থাকা ধানের শীষ, পাখির উড়ান, সব মিলিয়ে যেন প্রকৃতির এক জীবন্ত ক্যানভাস। নাম কি? মোহাম্মদ মোতাহার শেখ। আপনার বাড়ি কোথায়? এটা বাড়ি উমাজুরি। উমাজুরি। হ্যাঁ, এটা কোন থানায়? এটা চিতলমারী থানা। খেজুর গাছ আপনি কত বছর যাবত কাটেন? আমি 5 বছর ধরে খেজুর গাছ কাটি। কতগুলো খেজুর গাছ কাটেন? আমাদের 15-16টা খেজুর গাছ। সবগুলোই কি নিজে? না, এই 10টা, ওই 4টা আর কি পরে। 4টে পরে। হ্যাঁ, আর একজন, আর আমার এই 10টা 11টা। কেমন রস হয় এই 15টা গাছে? 15টা গাছে ধরেন 2 কলস রস হয়। 2 কলস। এগুলা কি রস সরাসরি বিক্রি করেন না? বিক্রিও করি, আর ওই মাঝে মধ্যে যেগুলো যে সময় দেখা যায় বিক্রি করি না, হ্যাঁ, নিজে যা লাগে। ঠিলা কেমন বিক্রি করেন, কেমন দামে? ঠিলা না, কলসি আছে 500, 600, 400, এরকম 3টা কলস আছে আমার। কলসি সাইজে? হ্যাঁ, কলসির চাই। একটা কলসিতে আনুমানিক কত লিটার ধরে? ধরেন 20-22 লিটার। 22 লিটার।
হ্যাঁ 16 লিটার আছে। 16 লিটার 10 লিটারও আছে। এই তো আজকে 2 কলস হয়েছে, 2 জনের দিছি। দাম কেমন? দাম 5,1100 টাকা। চরবানিয়ারি গ্রামের সকাল যেমন সুন্দর, তেমনি এর বিকেলও মায়াবী। দিনের শেষে কৃষকেরা মাঠ থেকে ফেরেন, গরু ছাগল ঘরে ফেরে, আকাশে রং বদলায়। সূর্য যখন ধীরে ধীরে পশ্চিম আকাশে ঢলে পড়ে, তখন পুরো গ্রামটাকে মনে হয় এক শান্ত ছবির ফ্রেম। এই গ্রাম আমাদের শেখায়, জীবন মানে শুধু দ্রুত এগিয়ে যাওয়া নয়, বরং প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে বাঁচা। এখানে কৃষি শুধু পেশা নয়, এটি একটি জীবন দর্শন। ভাই আপনার নাম কি? মোহাম্মদ মাসুদ। এই এলাকার নাম কি? ঠেটাস্যার, থানা? ফিতেলমারি, জেলা? বাগেরহাট। এই মাঠে কি কি সবজি চাষ হয় এই মৌসুমে? মৌসুমে আলু, হুম। মিষ্টি আলু, হুম। খেসারি ডাল, সরিষা, হ্যাঁ। সেরপর মুসুরি ডাল, হ্যাঁ। ভুট্টা, হুম। এই সমস্তই চাষ হয়। আর কি কি চাষ করতেছেন আপনারা সরিষার পাশাপাশি? খেসারি, মুসুরি, ভুট্টা, হ্যাঁ। মিষ্টি আলু। মাটির প্রতি ভালোবাসা, পরিশ্রমের মর্যাদা আর ধৈর্যের শিক্ষা এখানকার প্রতিটি মানুষের রক্তে মিশে আছে। চরবানিয়ারি শুধু একটি গ্রাম নয়, এটি গ্রাম বাংলার এক জীবন্ত গল্প। এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, যত আধুনিকই হই না কেন, আমাদের শিকড় কিন্তু এখনও এই মাটিতেই প্রথিত। আর এই শিকড় শক্ত থাকলেই ভবিষ্যৎ হবে আরও সুন্দর, আরও নিরাপদ। এই ছিল আজকের গ্রাম বাংলার গল্প, মাটি, মানুষ আর পরিশ্রমের গল্প। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল গল্পগ্রাফিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বাংলাদেশের গ্রাম, মানুষের জীবন, হারিয়ে যাওয়া গল্প আর প্রকৃতির সৌন্দর্য তুলে ধরতেই আমাদের এই ছোট্ট প্রয়াস। দেখা হবে আবার নতুন কোনো গল্প নিয়ে, ঠিক এখানেই গল্পগ্রাফির সাথে।